জলে কুমির আর ডাঙায় বাঘ, সব মিলিয়ে গা ছমছমে সবুজে ছাওয়া দ্বীপভূমি সুন্দরবন সায়েন্স সিটি। আর সেখান থেকে এলিগেন্ট ট্যুরসের বাসে চেপে যাত্রা জলে জঙ্গলে রোমাঞ্চে ভরা সুন্দরবনের উদ্দেশ্যে। বাস এসে থামল গদখালি বলে একটা জায়গায়। নদী, লঞ্চ, জেটিঘাট এবং চারপাশের পরিবেশ দেখে বেশ বুঝতে পারছি যে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা আর খুব একটা দূরে নয়। সবাই মিলে চেপে পড়লাম লঞ্চে। এই লঞ্চ বা ভুটভুটি আমাদের এখন নিয়ে যাবে সাতজেলিয়া। লঞ্চে বসে নদীর ধারের সবুজ গাছের সারির মধ্যে তখন থেকেই চোখগুলো চিরুনি তল্লাশি চালাতে শুরু করেছে। সেই অপূর্ব সুন্দর প্রাণীটাকে দেখতে পাওয়া যায়। ঘেরা গ্রাম্য জীবনের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের এখনকার মতো কদিনের আবাস সুন্দর ভিলায়। সত্যি নামটা কিন্তু সার্থক। ফুলের বাগান, পুকুর আর পুকুরের চারপাশে সুপুরি গাছের সারি, নিরালা নির্জন ঘরোয়া পরিবেশে জায়গাটা সত্যিই সুন্দর। ঘরের দেওয়ালগুলোতে আবার বিচিত্র সব মুখোশ টাঙানো রয়েছে। আর এই পরিবেশে সুন্দরবনের লোকজীবনের এই নিদর্শনগুলো এক আলাদা মেজাজ তৈরি করছে। সব মিলিয়ে জায়গাটা আমার দারুণ ভালো লেগেছে। সুন্দরবনের মতো একটা জায়গায় এসে এরকম একটা বাড়ি ভাবাই যায় না। ফ্যাবুলাস। বাড়ির মতোই সব নানান পদ, আর সেই রান্নার স্বাদ লাজবাব। সারা জঙ্গলটা সুন্দরী গাছে ভর্তি। আর সুন্দরী গাছ মানেই সেই অদ্ভুত দর্শন শ্বাসমূল। শুনেছি সুন্দরবনে শুধু বাঘ আর কুমিরই একমাত্র ভয়ের কারণ নয়। এই জঙ্গলে নাকি খানা গর্তে বিষধর কেউটে গোখরো ঘুরে বেড়ায় অহরহ। আর সুন্দরী গাছের ডাল থেকে ডালে লাফিয়ে বেড়ায় লাউডগা, কেঁচো বোড়া, এরকম নানান সর্পকুল। ওফ, ভাবতেই কেমন ভয় ভয় করছে। কি ভাগ্যি সেই লঞ্চে বসে আছি, জঙ্গলে নামতে হলেই হয়েছিল আর কি। যেতে যেতে লুচি ঘুগনি আর শীতের ঠান্ডা হাওয়া, বাহ, দারুণ জমেছে বটে। আমরা পৌঁছে গেলাম দেবাঙ্কি ক্যাম্প। বিদ্যা নদীর পাড়ে এই ইকো ট্যুরিজম পার্ক বনচর দেখার আদর্শ পরিবেশ।
সকালে সবার যখন ঘুম ভাঙল, যাত্রার আসরের ওই নেশা ধরানো পরিবেশ তখনও মাথার ভেতর থেকে সম্পূর্ণ মুছে যায়নি। তবে সকালে ওই সুন্দর বাগানটায় বসে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করতে করতে সবাই প্রস্তুত হয়ে নিল আবার একটা রোমাঞ্চকর দিন কাটাবার জন্য। সুন্দরী গাছের জঙ্গলগুলোতে হাজারো পাখি, বক, শামুকখোল, পানকৌড়ি, আরো কত যে নাম না জানা পাখি দেখেছি বলে বোঝানো সম্ভব না। পৌঁছে গেলাম সজনেখালি। এখানে কুমির, কামট আর কচ্ছপদের জন্য আলাদা আলাদা পুকুর করা আছে। বাঘ দেখা না হলেও একটা পেল্লায় সাইজের কুমির কিন্তু দেখেছি, তবে যথেষ্ট নিরাপদ দূরত্ব থেকে। এখানে সুন্দরবনের অধিষ্ঠাত্রী দেবী বনবিবির মন্দির রয়েছে। এই সুন্দরবনের গ্রাম্য জীবনে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গ্রামবাসীদের একমাত্র ভরসা তাদের এই বনবিবি। ওরা মনে করে বনবিবি জাগ্রত দেবী, আর উনি যুগ যুগ ধরে বাঘ, সাপ, কুমিরের হাত থেকে ওদের রক্ষা করে চলেছেন। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার আমরা লঞ্চে, আর আবার শুরু হয়েছে জঙ্গলের মাঝে নদীর খাঁড়িতে বাঘের সন্ধান। একবার লঞ্চটা জঙ্গলের এত কাছে এসে পড়ছিল যে সত্যি বলতে কি আমার বেশ ভয়ই করছিল। খালি ভাবছিলাম, যদি একটা 7-8 ফুট লম্বা রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ জঙ্গল থেকে ঝাঁপ দেয় তাহলেই গেছি, পালানোর কোনো রাস্তা নেই। সজনেখালি থেকে মিনিট 45-এ পৌঁছে গেলাম সুধন্যাখালি। জল আর জঙ্গলে ভরা খাঁচার মাঝখান দিয়ে পথ উঠেছে জেটি থেকে টাওয়ারে। এখানেও একটা দারুণ ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ারের ঠিক তলাতেই মিঠে জলের একটা পুকুর। এই পুকুরেই কিন্তু যত সব বন্য প্রাণীরা আসে জল খেতে, কাজেই বাঘও যে আসতেই পারে তা বলাই বাহুল্য। গোধূলি বেলায় নদীর জলে পড়ন্ত সূর্যের আলো যখন সুন্দরবনকে আরো মোহময়ী করে তুলছে, তখন আমি মনে মনে বলেছি, বিদায় সুন্দরবন, তোমারই অপরূপ আরণ্যক স্মৃতি আমি জীবনে কোনোদিন ভুলব না। তোমাকে সাজিয়ে রাখবো আমার মনের মণিকোঠায়।